হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্মি বাংলা। তো ফ্রেন্ড, আজকে আমি তোমাদেরকে যে মুভিটি এক্সপ্লেন করে বোঝাবো কিংবা বলবো সেই মুভিটি হচ্ছে ভারতীয় চলচ্চিত্রে খুব একটি জনপ্রিয় মুভি। মুভিটির নাম হচ্ছে শিবাজি। 2008 সালের মুভি এটি। প্রসেনজিতের এবং স্বস্তিকা মুখার্জির 2008 সালের খুব একটি জনপ্রিয় চলচ্চিত্র। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এই সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে প্রধান চরিত্র শিবাজি প্রসেনজিৎকে ঘিরে, যিনি একজন গুন্ডা। তাকে ভিলেন বিশাল সরকার ভাড়া করে বিচারক রঞ্জিত মল্লিক যিনি পাঠ করেছেন, প্রশান্ত মল্লিকের চরিত্র যিনি পাঠ করেছেন তিনি হল রঞ্জিত মল্লিককে খুন করার জন্য, কারণ তিনি ঘুষ নিয়ে অস্বীকার করেন এবং বিশালের ছোট ভাই বিকি সরকারকে মৃত্যুদণ্ড দেন। এদিকে শিবাজির স্ত্রী দুর্গা স্বস্তিকা মুখোপাধ্যায় বারবার মানুষের কাছে অপমানিত হয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। শিবাজি শেষ পর্যন্ত তার প্রাণ বাঁচান এবং সব অপরাধমূলক কাজ ছেড়ে দেন। প্রশান্ত মল্লিক ও তার স্ত্রী মৌসুমী সাহা শিবাজিকে একটি ফাস্টফুডের সেন্টার খোলার জন্য সাহায্য করেন, কিন্তু একদিন বিশাল সরকারেরই ভাই ও গুন্ডারা রেস্তোরাঁয় হামলা চালায় এবং একজনকে খুন করে। পুলিশ অফিসার সত্যপ্রকাশ তাপস পাল নির্দেশ শিবাজিকে গ্রেপ্তার করেন এবং তাকে জেলে পাঠান। বিচারক প্রশান্ত মল্লিক তার পদ থেকে ইস্তফা দেন এবং শিবাজির নির্দোষিতা প্রমাণের চেষ্টা করেন। এই সময় বিশাল সরকার তিন ভাই শিবাজির বাড়িতে হামলা চালিয়ে তার মেয়ে টুম্পাকে খুন করে এবং স্ত্রী দুর্গাকে ধর্ষণ করে। দুর্গা আত্মহত্যা করেন। প্রতিশোধ নিতে শিবাজি পুলিশ হেফাজত থেকে পালিয়ে একে একে বিশাল সরকারের ভাইদের খুন করতে শুরু করেন। তিনি পুলিশ অফিসার সত্যপ্রকাশের মেয়ে জয়া তাথইকে অপহরণ করেন। জয়া একজন একাকী মেয়ে, কারণ তার বাবা মার চরিত্রে শতাব্দী রায় তার জন্য সময় পান না। জয়া বড় হয়েছে তার আপ্পা চুমকি চৌধুরীর কাছে। শিবাজি জয়াকে নিজের মেয়ের মতো ভালোবাসতে শুরু করেন এবং জয়া তার একাকিত্ব ভুলে যায়, কিন্তু পুলিশ তাদের আলাদা করে এবং শিবাজিকে আদালতে হাজির করে। হঠাৎ বিশাল সরকার জয়াকে অপহরণ করে এবং শিবাজি তাকে উদ্ধার করেন, কিন্তু এতে তিনি গুরুতর আহত হন। যদিও সব ভিলেনকে হত্যা করে চিকিৎসা শিবাজিকে মৃত ঘোষণা করেন, কিন্তু জয়া ভগবানের সামনে গান গেয়ে ম্যাজিক্যাল তার প্রমাণ ফিরিয়ে আনেন। 20 বছরের পর জয়ার বিয়ের মাধ্যমে সিনেমার সমাপ্তি ঘটে। এবার শিবাজি 2008 সিনেমার সম্পূর্ণ বাংলা গল্প। ভূমিকা: 2008 সালের বাংলা অ্যাকশন ড্রামা সিনেমা শিবাজি পরিচালনা করেন মনোজ সেনগুপ্ত মুখোপাধ্যায়। মুখ্য ভূমিকায় অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখার্জি, রঞ্জিত মল্লিক, তাপস পাল এবং শিশু শিল্পী তাইথই। সিনেমাটি এক দাগী অপরাধীর প্রায়শ্চিত্ত, ভালোবাসা, প্রতিশোধ এবং কৃতিত্বের এক আবেগঘন কাহিনী। শিবাজির জীবন ও অপরাধ জগতের প্রবেশ। শিবাজি ছিল একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। ছোট্ট থেকে প্রতিকূলতা ও দারিদ্র্যের মধ্যে বড় হয়ে ওঠে। চাকরি না পেয়ে বাধ্য হয়ে একমাত্র অপরাধের জগতে পা রাখে। তার ধীরে ধীরে পরিচিতি ঘটে স্থানীয় দাগী অপরাধী হিসেবে। এক সময় বিশাল সরকার শহরের অন্যতম দুর্ধর্ষ ও প্রভাবশালী ক্রিমিনাল তার ভাই বিকি সরকারকে এক হত্যা হামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত হতে দেখে ক্ষুব্ধ হয়। বিচারপতি প্রশান্ত মল্লিক ঘুষ নিয়ে অস্বীকার করেন এবং মৃত্যুদণ্ড দেন। বিশাল এবার বিচারপতিকে সরানোর পরিকল্পনা করেন এবং শিবাজিকে হায়ার করেন। বিবেক জাগরণ ও দুর্গার আত্মঘাতী প্রবণতা। দুর্গা শিবাজির স্ত্রী, সমাজে বারবার অপমানিত ও লাঞ্ছিত হয় কারণ তার স্বামী একজন অপরাধী। এক সময় সে আত্মহত্যার চেষ্টা করে। শিবাজি বুঝতে পারে তার জীবন কতটা অন্ধকারে ডুবে গেছে এবং অবশেষে দুর্গাকে বাঁচিয়ে সে প্রতিজ্ঞা করে যে সে অপরাধ জগৎ ছেড়ে দেবে। নতুন জীবন, ফাস্টফুড সেন্টার ও শান্তির শুরু। প্রশান্ত মল্লিক তার সদ্যপ্রাপ্ত সহানুভূতির কারণে শিবাজিকে নতুন জীবন শুরু করার সুযোগ দেন। তার স্ত্রীও সহযোগিতা করেন। তারা শিবাজিকে একটি ছোট্ট ফাস্টফুড সেন্টার খুলতে দিতে সাহায্য করে। এই নতুন জীবনে শিবাজি, দুর্গা এবং তাদের ছোট্ট মেয়ে টুম্পা বেশ সুখেই কাটাতে থাকে। ষড়যন্ত্র, হামলা ও মিথ্যা মামলায় জেল। কিন্তু এই শান্তির জীবনে বেশি দিন স্থায়ী হয় না।
একদিন বিশালের ভাইয়েরা শিবাজির দোকানে হামলা চালায়। সংঘর্ষের মধ্যে একজন নিরীহ ব্যক্তি মারা যায়। ইন্সপেক্টর সত্যপ্রকাশ তদন্ত না করে শিবাজি গ্রেপ্তার করে। প্রশান্ত মল্লিক এই অন্যায় প্রতিবাদে বিচারপতির পদ থেকে ইস্তফা দেন এবং শিবাজির নির্দোষ প্রমাণ করার লড়াইয়ে নামেন। নৃশংসতা ও দুর্গার আত্মহনন। শিবাজি অনুপস্থিতিতে বিশালের 3 ভাই তার বাড়িতে চড়াও হয়। তারা তার স্ত্রী দুর্গাকে ধর্ষণ করে এবং কন্যা টুম্পাকে নির্মমভাবে হত্যা করে। শোকে লজ্জায় মানসিকভাবে ভেঙে পড়ায় দুর্গা আত্মহত্যা করে। জেল থেকে এই সংবাদ শুনে শিবাজি একেবারে ভেঙে পড়ে এবং প্রতিশোধ নেওয়ার শপথ নেয়। প্রতিশোধের যাত্রা ও জয়াকে অপহরণ। শিবাজি পুলিশ কাস্টাডি থেকে পালায়। এরপর একে একে বিশাল সরকারের ভাইদের খুন করতে শুরু করে। সেই ইন্সপেক্টর সত্যপ্রকাশের মেয়ে জয়াকে অপহরণ করে। জয়া, যাকে তার ব্যস্ত বাবা মা সময় দেয় না, শিবাজির সঙ্গে মানসিকভাবে জড়িয়ে পড়ে। শিবাজি তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে থাকে। বিচারের মুখোমুখি ও চূড়ান্ত সংঘর্ষ। অবশেষে পুলিশ শিবাজি ও জয়াকে আলাদা করে ফেলে এবং শিবাজিকে আদালতে পেশ করা হয়। কিন্তু ঠিক তখনই বিশাল সরকার জয়াকে অপহরণ করে। শিবাজি প্রাণপণে জয়াকে উদ্ধারের জন্য এগিয়ে যায়। বিশাল ও তার বাহিনীরা সঙ্গে লড়াই করে সে সফল হয়, তবে নিজে গুরুতর আহত হয়। অলৌকিক পুনর্জন্ম ও সমাপ্তি। ডাক্তাররা শিবাজিকে মৃত ঘোষণা করেন। জয়া ভগবানের সামনে গান গেয়ে কেঁদে প্রার্থনা করে। অলৌকিকভাবে শিবাজির হৃৎপিণ্ড আবার চালু হয়ে যায়। 20 বছর পর দেখা যায় জয়ার বিয়ে হচ্ছে। শিবাজি উপস্থিত থেকে তাকে আশীর্বাদ করছে। সিনেমা শেষ হয় একে আবেগঘন দৃশ্যের মধ্যে দিয়ে। উপসংহার। শিবাজি 2008-এ একটি একযোগে হৃদয় বিদারক ও অনুপ্রেরণাদায়ক গল্প। একজন গ্যাংস্টারের মানবিক রূপ ভালোবাসার প্রতি তার ত্যাগ, পরিবার রক্ষার জন্য তার লড়াই এবং সমাজের অনাচারের বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী চিত্র তুলে ধরা হয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শক্তিশালী অভিনয় ও তাথইয়ের শিশু পর্দার আবেগ সিনেমাটিকে স্মরণীয় করে তোলে। তো ফ্রেন্ড, আশা করি শিবাজি 2008 সালের যে সিনেমাটি, সেটি আমি আপনাদেরকে ফুল এক্সপ্লেন করে শোনালাম যে সিনেমাটার গল্পটা কি, আসলে সিনেমাটা কোন ক্লাইম্যাক্স থেকে শুরু হয়েছে সেটা আপনাদেরকে বললাম, আর সিনেমাটাকে এক্সপ্লেন করে আপনাদেরকে বোঝালাম। তো ফ্রেন্ড, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওটা একটা করে লাইক করবে। চ্যানেলে যদি কোনো মধ্যে নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে দেবে অলে সিলেক্ট করে রাখবে, যখনই কোনো নিত্য নতুন মুভি আসবে তার আপডেটগুলো পেতে। এছাড়াও পুরনো মুভি, নতুন মুভি যে বাংলা সিনেমায়, সেগুলো ফুল এক্সপ্লেন করে আমি আপনাদেরকে বোঝাবো কিংবা বলবো। তো তার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটাকে দাবি অলওয়েজ সিলেক্ট করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশনগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।